ঠিক মতো করবো। কি হয়েছে বৌমা? সে তখন থেকে কান্তাছো। আমার কান্দুম না তো কি করু? আপনার পোলা কি করছে জানেন? ভোরবেলা আমারে মক্তবে লয়ে গেছে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আরবি পড়া শিখতে। আম্মা আপনি হাসতেছেন, জানেন কি হয়েছে? হুজুরে আমারে এই ক্লাস ধরছে, তো আমি কই থেকে একটু আটকে গেছি, তখন হ্যাঁ আমার সবটি পোলাপানের সামনে কান ধরে দাঁড় করা রাখছে। ছোট ছোট পোলাপান দিয়ে আমার দেখে কেমন হাসাহাসি করতেছিল। হাসাহাসি করছে, খুব ভালো করছে। তাও যদি তোমার শিক্ষা হয়, শিক্ষা হয়ে কোরআন তালাওয়াতটা ঠিক মতো শিখো। টেলিফোনে বিয়ে কি ব্যাপার, কি হয়েছে? তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? কান্নাকাটি করবো না তো কি করব? তোমার কথা শুনে না রান্না বান্না করতে গিয়া ভাতের মার আমার হাতের উপর পড়ছে, হাতটা পুরো জ্বললে পুড়ে গেল। একদিন রাঁধতে গিয়ে এই হাত পুড়ে ফেলাইছো। এবার চিন্তা করে দেখো, আমার মা বছরের পর বছর রাঁধবে, তাহলে কতবার তার হাত পুড়ছে। শোনো বকু, একজন নারীরে তার সংসারের উন্নতির জন্য একদম জোরে পুরে কয়লা হতে হয়। শোনো, এখন যদি তুমি তোমার শ্বশুর শাশুড়ির রান্না করে খাওয়াও, তাহলে যখন তুমি শাশুড়ি হইবা তোমার পোলার বউ তোমার রান্না করে খাওয়াইবে। আর এখন যদি তোমার শ্বশুর শাশুড়ি না খাওয়াও, দেখবা তুমি যখন শাশুড়ি হইবা তোমার পোলার বউ তোমার খাইতেই দিব না। তোমারে বিয়ার পর থেকে বুঝতেই আছি, আমার তো মনে হইতেছে তুমি আমার স্বামী না, তুমি আমার শিক্ষক। আমার কথায় কথায় পাঠদান দিতেছো। যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি, তোমার একদম খাঁটি বাঙালি বধূ হিসেবে গড়ে তুলতেছি। দেখি হাতটা দিকে দাও। কেন? আরে তোমার হাতটা পুড়ে গেছে, মলম লাগাই দিই, দাও। ওর থেকে একটু সাবধানে কাজ করবো। হয়েছে হয়েছে, আর দাম লাগবো না।